গল্পের শুরুতে আমরা ফোকাগাওয়া সিএজি নামক একটা ছেলেকে দেখতে পাই এবং তার সাথে আরো দেখতে পাই একটি মেয়েকে যার নাম ছিল আকানি। আকানি তার স্কুলে সিএজিকে দেখে জিজ্ঞাসা করে তারা দুজন তো একই ক্লাসে পড়ে, তাহলে সে তার সাথে কেন কথা বলছে না। সিএজি তখন বলে সে আকানিকে প্রচন্ড ঘৃণা করে আর এটা বলে সে এখান থেকে চলে যায়। এই ঘটনাটা চিন্তা করতে করতেই আকানি ঘুম থেকে উঠে আকানি ভালোভাবে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে স্কুলের জন্য রেডি হয়। নিচে আসতেই সে তার লাঞ্চ বক্সটা দেখতে পায়। তার ছোট বোন রিনা এবং তার মা তাকে গুড মর্নিং বলে। তার বাবা তার জন্য খাবার বানিয়ে নিয়ে আসে এবং তাকে ব্রেকফাস্ট করতে বলে। কিন্তু আকানির এই বাবা তার আসল বাবা ছিল না, তিনি ছিল তার সৎ বাবা। আকানি তার বাবাকে বলে সে এখন কোনো কিছু খাবে না, এটা বলে সে চা খেতে বসে পড়ে। তখনই আকানির বাবা বলে যেহেতু আকানি খাবে না তাই তার খাবারটা আমি নিজেই খেয়ে নিব। অন্যদিকে আকানির মা তাকে না খাওয়ার জন্য বকা দেয় এবং বলে না খেলে সে তো দুর্বল হয়ে পড়বে। যাই হোক, তারপর আকানি লক্ষ্য করে তার বাবা মা তার ছোট বোন রিনাকে নিয়ে অনেক খুশি ছিল। একটু পর আকানি, তার মা এবং তার ছোট বোন একসাথে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে আকানির মা তাকে বলে আজ তার বাড়িতে পৌঁছাতে দেরি হবে, তাই সে যেন তার ছোট বোনকে তার স্কুল থেকে নিয়ে যায় এবং তারপরে যেন একটা কেক অর্ডার দেয়। আকানি তখন তার মাকে জিজ্ঞাসা করে কেক কেন অর্ডার করব। উত্তরে তার মা বলে তুমি কি ভুলে গিয়েছ, সামনের সপ্তাহে তো তোমার বাবার জন্মদিন। এদিকে তার ছোট বোন বলে ওঠে সে তার বাবাকে একটা পেন্টিং গিফট করবে। তখন আকানি তার মাকে বলে তাহলে তো আমার উচিত বাবাকে কিছু একটা গিফট করা। তখন তার মা বলে তোমার কোনো কিছুই গিফট করতে হবে না, তুমি শুধুমাত্র তোমার বাবাকে বাবা বলে ডাকো, তাহলে এটাই তার জন্য সব থেকে বড় গিফট হবে। আসলে আকানির বাবা যেহেতু তার সৎ বাবা ছিল তাই সে তার বাবাকে বাবা বলে ডাকে না। তবে এই বিষয়টা নিয়ে তার বাবা মা কেউই তাকে ফোর্স করতে চায় না, যদি তার ইচ্ছে করে তাহলে সে যেন তার বাবাকে বাবা বলে। যাই হোক, তারপর রিনা এবং তার মা আকানির থেকে আলাদা হয়ে যায়, কারণ আকানির স্কুল ছিল রাস্তার অপর দিকে। যেতে যেতে রিনা আকানিকে বলে বাড়ি আসার সময় তার জন্য ডোনাট নিয়ে আসতে। তারপরে আমরা দেখতে পাই আকানি নিজের মুখটা লুকিয়ে একটা জায়গায় থামে। তারপর আকানি তার ব্যাগ থেকে একটা মাস্ক বের করে মুখে পরে নেয়। এদিকে আমরা সিজিকে দেখতে পাই সে আকাশের দিকে দুহাত তুলে নিজের ইমাজিনটা পেন্টিং করছিল। ততক্ষণে আকানিও তার স্কুলে পৌঁছে যায়। স্কুলে এসে সে তার ক্লাসের উদ্দেশ্যে বলে কিছুদিন পরেই তাদের কালচারাল প্রোগ্রাম শুরু হবে, তাই তাদের সবাইকে ডান্স প্র্যাকটিস করতে হবে। কিন্তু তার কথা কেউই শুনছিল না। আকানি সবাইকে বোঝানোর চেষ্টা করে তাদের সবার আগে একজন লিডার দরকার যে তাদেরকে ডান্স প্র্যাকটিস করাবে। এই সময় একজন আকানিকে বলে সিএজি তাদের লিডার হলে ভালো হয়। এই কথাটা শুনে আরো কিছু ছেলে বলে ওঠে যদি সিএজি তাদের ডান্স প্র্যাকটিস করায় তাহলে তাদের ডান্স পুরো স্কুলে ফেমাস হয়ে যাবে, কারণ সিএজি স্কুলের সবচেয়ে পপুলার একজন ছেলে ছিল। তখন আকানি বলে সিএজি কিভাবে তাদের লিডার হবে, সে তো অনেকদিন ধরে ক্লাসেই আসছে না। কিন্তু তার কথা ক্লাসের কেউই মানতে চাইছিল না, তারা সবাই চাইছিল সিজি তাদের লিডার হবে। এমন সময় জানালা দিয়ে সিজি ক্লাসে প্রবেশ করে এবং তাকে দেখার জন্য সবাই তার কাছে আসে। তখনই আকামি সিজিকে বলে সবাই চাচ্ছে তুমি তাদের ডান্স লিডার হও, কিন্তু সিজি তার কথায় কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এই জন্য আকানি তাকে আবারও জিজ্ঞাসা করলে সিজি বলে সে লিডার হতে চায় না, কারণ সে চায় না তার পেন্টিং এর সময় ডিস্টার্ব হোক। সিজি লিডার হওয়ার প্রস্তাব রিজেক্ট করে দেওয়ায় সকলে আকানিকে বলে ডান্স গ্রুপের লিডার হতে। বাধ্য হয়ে এবার আকানি লিডার হতে রাজি হয়। এর পরের সিনে দেখা যায় সিঁড়িতে আকানির বান্ধবী সিয়াকা তাকে বলে সিজির কথায় মন খারাপ না করতে, সে প্রায় এই ধরনের কথাবার্তা বলে থাকে। আকানি তখন তার বান্ধবীকে বলে সে একদমই মন খারাপ করেনি, কিন্তু এরপরও সিয়াকা বলে তার অন্য আরো ক্লাব রয়েছে এবং তাকে সেই ক্লাবে সময় দিতে হবে, যার কারণে হয়তোবা তার পক্ষে সম্ভব হবে না আকানিকে ডান্সে খুব একটা সাহায্য করা। আকানি তখন বলে এতে কোনো সমস্যা নেই, সে সব কাজ একাই করে নিতে পারবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই পেন্টিং ক্লাসে টিচার সকল ছাত্রছাত্রীদের সাথে পেন্টিং এর বিভিন্ন দর্শন সম্পর্কে আলোচনা করছিল। টিচার এখানে সবাইকে বলে নিজের ক্লাসমেটদের বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে। সবাই লিখতে শুরু করে, আকানিও তার সকল ক্লাসমেটদেরকে নিয়ে লিখতে শুরু করে এবং এক পর্যায়ে সিজিকে নিয়ে লেখার সময় সে সিজির দিকে তাকিয়ে থাকে। লেখার পর প্রত্যেক স্টুডেন্ট ক্লাসের সামনে দাঁড়িয়ে তাদের ক্লাসমেটরা তাদের নিয়ে কি লিখেছে সেগুলো পড়ে শোনাচ্ছিল। এই সময় একজন ছাত্র তার সম্পর্কে লেখা কাগজে পড়ে যে সে অনেক ফানি, কিন্তু তারপরও সে মেয়েদের মধ্যে খুব একটা পপুলার না। তারপরে আকানির পালা ছিল। আকানি তার সম্পর্কে লেখা সবকিছু পড়তে থাকে, কিন্তু একেবারে শেষের লাইনে সে থেমে যায়, যেখানে লেখা ছিল আকানি তার ফিলিংস কখনোই শেয়ার করে না, বরং তার মার্কসের পিছনে লুকিয়ে রাখে।
এই সময় পুরো ক্লাস আকানের দিকে তাকিয়েছিল। আর এখন সে বলে মাস্ক পরা তার অভ্যাস, এর চাইতে বেশি কিছু না। তারপর সে কিছু কথা নিয়ে ভাবতে ভাবতে তার সিটে বসে পড়ে। যাই হোক, এর পরের সিন আমরা দেখতে পাই আকানি একেবারে নিরিবিলি একটা স্থানে এসে বসে। আর এখানে সে তার মাস্কটা খুলে খাবার খেতে শুরু করে। এমন সময় একটা কাগজের তৈরি প্লেন তার কাছে আসে। সেটাতে সিএজি সম্পর্কে লেখা ছিল। সিএজির পেন্টিং অনেক সুন্দর হয়, যার কারণে সবাই তাকে পছন্দ করে। আর এই লেখাটা আকানি লিখেছিল। আকানি উপরে তাকালে দেখতে পায় এই কাগজটা তার দিকে সিএজি ছুঁড়েছিল। তারপর সিএজি আকানির কাছে এসে বলে এই জন্যই সে তাকে ঘৃণা করে। সিএজি সম্পর্কে সে লিখেছে যে তার পেন্টিং অনেক সুন্দর, কিন্তু প্রকৃতপক্ষে আকানি তো কখনো সিএজির পেন্টিং দেখিয়েনি। আর সে কোনো মিথ্যাবাদীকে পছন্দ করে না। এই বলে সিএজি এখান থেকে চলে যায়। তবে সিএজি এতগুলো কথা বললেও আকানি তাকে কিছুই বলে না। যাই হোক, স্কুল শেষে আকানি বাড়ি ফিরে আসতে থাকে। আর সবার আগে সে রাস্তায় তার মাস্কটা মুখ থেকে সরিয়ে নেয়, কারণ সে চায় না তার মা জানুক যে সে বাইরে গেলে মাস্ক পরে। তারপর আকানি তার ডায়েরি বের করে এবং তার কাজের লিস্ট লেখে যে কোনো কাজ তার করা বাদ পড়েছে কিনা। এখানে সে দেখে তাকে শপিং করতে হবে আর তার বোনকে স্কুল থেকে আনতে হবে। তাই সে তাড়াতাড়ি করে শপিং করে নেয় আর বোনকে নিয়ে সরাসরি বাড়িতে পৌঁছে যায়। বাড়ি আসার পর সে রিনাকে খাওয়ায় এবং তার বোনকে গোসলও করিয়ে দেয়। এই সময় রিনা আকানির কোনো কথাই শুনছিল না এবং দৌড়াদৌড়ি করছিল। এতে তাদের বাবা রিনাকে বলে সে কেন তার বোনকে এভাবে ডিস্টার্ব করছে। যাই হোক, তারপরে আকানি রিনার সব কাজ করতে থাকে। এসব করতে করতে রাত 9টা বেজে যায়। এক পর্যায়ে তাদের মা বাড়ি ফিরে আসে। তবে বাড়ি আসার পর সে আকানিকে আরো অনেক কাজ করতে বলে। আকানিও চুপচাপ তার মায়ের কথা মতো সবগুলো কাজ করতে থাকে। সব কাজ শেষে সে যখন তার রুমের দিকে যাচ্ছিল তখন দেখে তার মা এবং বাবা রিনাকে নিয়ে খুবই ব্যস্ত। এসব দেখে সে তার রুমে ফিরে আসে এবং পড়তে বসে। কাজ করার সময় তার হাতে একটু ব্যথা লেগেছিল, যেটা দিয়ে এখনো রক্ত পড়ছিল। এখানে আকানি পেন্সিল দিয়ে তার রক্ত থামানোর চেষ্টা করে, কিন্তু এটা করতে গিয়ে সে তো তার হাতে আরো বেশি ব্যথা পেয়ে যায়। কিন্তু তাকে দেখার জন্য কেউই ছিল না। আর এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আকানি নিচে গিয়ে তার বাবাকে জিজ্ঞাসা করে তার মা কোথায়। আকানির বাবা তাকে বলে তার মা তার বোনকে নিয়ে বাইরে বেরিয়ে গিয়েছে। তখন আকানি তাড়াহুড়া করে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর বাইরে এসে দেখে বাস তাকে না নিয়ে চলে যাচ্ছিল। সে চিৎকার করলে এক পর্যায়ে বাস থামে এবং সে উঠে পড়ে। কিন্তু বাসে উঠে সে তার ব্যাগ খুলে দেখতে পায় তার মাস্ক টানতে সে আজকে ভুলে গিয়েছে। এটা দেখে সে তো অনেক নার্ভাস হতে শুরু করে এবং তার মাথা ঘুরতে থাকে। তখনই সে তার ব্যাগে একটি কাপড় পায় এবং সে কাপড় দিয়ে তার মুখ কোনোভাবে ঢেকে নেয়। তারপর বাস থেকে নেমে সে তার স্কুলের উদ্দেশ্যে হাঁটতে থাকে। কিন্তু তার শরীর এতক্ষণে অনেক খারাপ হয়ে পড়ে। এই জন্য সে একটি জায়গায় বসে পড়ে এবং সেই সময় সিজি সেখানে তার সাইকেল নিয়ে আসে। আকানিকে অসুস্থ অবস্থায় দেখে সে তার কাছে আসে আর জিজ্ঞাসা করে তার শরীর খারাপ লাগছে কিনা। কিন্তু আকানি তার কথায় কোনো উত্তর দেয় না, শুধু কাঁদতে থাকে। এটা দেখে সিজি তাড়াতাড়ি করে তাকে একটি পলিথিন দেয় এবং আকানি সে পলিথিনে বমি করে। তারপরে সিজি আকানির জন্য পানি এবং মাস্ক নিয়ে আসে। আকানি পানি না নিয়ে শুধুমাত্র মাস্কটি নেয় এবং সেটি তাড়াতাড়ি তার মুখে পরে নেয়। এটা দেখে সিজি বলে সে জানতো আকানি মাস্ক ছাড়া এক মুহূর্ত বাইরে থাকতে পারে না। উত্তরে আকানি তার মাথা নাড়ায়। সিজি তাকে জিজ্ঞাসা করে এই অবস্থা কতদিন থেকে। কিন্তু তখনই আকানির মা তাকে কল করে আর জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। আকানি তার অসুস্থ হওয়ার কথাটা তার মাকে বলে না, বলে সে ঠিক আছে। এটা শুনে তার মা তাকে বকা দিয়ে বলে আকানির স্কুল থেকে তাকে কল করে বলা হয়েছে আকানি এখনো স্কুলে পৌঁছায়নি। সে যদি সুস্থ থাকে তাহলে কেন সে এখনো স্কুলে পৌঁছায়নি। আকানি তার মাকে বলে সে তার একটি দরকারি জিনিস আনতে ভুলে গিয়েছিল, তাই সে সেটা আনার জন্য পুনরায় তার বাড়ি গিয়েছিল আর এই কারণে তার স্কুলে যেতে দেরি হচ্ছে। তখন আকানির মা বলে তুমি তাড়াতাড়ি স্কুলে পৌঁছে যাও, আমি এখনই তোমার ম্যামকে ফোন করে এটা জানিয়ে দিচ্ছি। এবার আকানি তার মাকে বলে ওঠে সে তারই ক্লাসের সিএজি নামক একটি ছেলের সঙ্গে আছে, এটা যেন তার মা ম্যামকে জানিয়ে দেয়। কিন্তু এই কথাটা শুনে আকানির মা অনেক রেগে যায় আর বলে সে একটা ছেলের জন্য ক্লাসে না গিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। আকানি তার মাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মা তার কোনো কথাই শোনে না আর বলে যত তাড়াতাড়ি সম্ভব সে যেন স্কুলে পৌঁছে যায়। এই কথা বলে তিনি ফোনটা রেখে দেয়। তারপর আকানি স্কুলের উদ্দেশ্যে আবারও রওনা হয়, কিন্তু সিজি তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। উত্তরে আকানি বলে সে স্কুলে যাচ্ছে। সিজি বলে একদিন স্কুলে না গেলে কিছুই হবে না। আকানি বলে তার ক্লাসমেটদের ডান্স প্র্যাকটিস করাতে হবে, তাই তারা
আজকে যেতেই হবে। এটা শুনে সিজি আকানিকে স্টুপিড বলে, কিন্তু এত আকানি থামে না। তারপর আকানি স্কুলে পৌঁছায় এবং তার শিক্ষকের সাথে কথা বলে। তারপর আকানি তার ক্লাসমেটদের ডান্স প্র্যাকটিস করাতে শুরু করে, কিন্তু তার ডান্স গ্রুপের কোনো মেম্বারদেরই সেদিন প্র্যাকটিস করার কোনো ইচ্ছা ছিল না। এই সময় আকানি তাদেরকে বোঝানোর চেষ্টা করে তাদের প্র্যাকটিস করার জন্য শুধুমাত্র একটা সপ্তাহ বাকি আছে, তারপরে স্কুলের ফাংশন। এদিকে একটু পরই সিয়াকার অন্য ক্লাবের মেম্বাররা এসে সিয়াকাকে তাদের সঙ্গে মিটিং এ যাবার জন্য বলতে থাকে। সিয়াকা একবার তাদের দিকে তাকায়, একবার আকানির দিকে তাকায়, কিন্তু কিছুই বলতে পারছিল না। এসব দেখে আকানি সবকিছু বুঝে যায় আর সে সবাইকে বলে আজকের মতো তাদের প্র্যাকটিস করার আর কোনো দরকার নেই, তারা যেখানে চায় সেখানে যেতে পারে। এই কথাটা শুনে সবাই খুশি হয়ে যায় আর সাথে সাথে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু সিয়াকা সেখানেই দাঁড়িয়ে থাকে, কারণ সে জানে আকানি তার জন্যই আজকে প্র্যাকটিস ক্যান্সেল করেছে। এদিকে সিয়াকার ক্লাবের মেম্বাররা তাকে ধরে সেখান থেকে নিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই আকানি একটি ক্লাসে একা একা বসে নিজের হাতে পেন্সিল দিয়ে আঘাত করতে থাকে। এমন সময় সেখানে সিজি আসে। এখানে সে আকানির হাতে সেই কাগজটা দেখতে পায় যেখানে সে নাচের স্টেপ বাই স্টেপ এঁকে রেখেছিল। এটা দেখা মাত্রই সিজি আকানির হাত ধরে তাকে অ্যানাউন্সমেন্ট রুমে নিয়ে যায়। আকানি তাকে থামাবার চেষ্টা করলেও সিজি থামে না। এদিকে অ্যানাউন্সমেন্ট রুমে দুজন ছেলে বসেছিল। সিজি তাদেরকে বলে রুমে প্রবেশ করে। তারপর সে মাইকের সামনে দাঁড়িয়ে বাটন প্রেস করে সেকশন 2B এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলে যে যেখানেই রয়েছে এখনই ডান্স প্র্যাকটিসের জন্য ডান্স ক্লাসে এসে পড়তে, আর কেউ যদি তার কথা না শুনে তাহলে অনেক বেশি খারাপ হয়ে যাবে। এখানে সিজির এরকম আচরণ দেখে আকানি তো অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই সিজি আকানিকে জিজ্ঞাসা করে সে কি কিছু বলতে চায়, কিন্তু আকানি বলে সে কিছুই বলতে চায় না। তারপর সিজি মাইকে আবারও অ্যানাউন্স করে আকানি চায় যে তাদের টিম ডান্সে ফার্স্ট প্রাইজ পাক। এটা বলে সে মাইক অফ করে দেয়। যাই হোক, এর পরের সিনে আমরা ডান্স ক্লাসে সেকশন 2B এর সব স্টুডেন্টদেরকে দেখতে পাই। সিজি এবং আকানি সেখানে পৌঁছালে সবাই সিজিকে তার এ ধরনের আচরণের জন্য পাগল বলে। উত্তরে সিজি বলে যদি সে এমনটা না করত তাহলে তারা কেউই ডান্স প্র্যাকটিসের জন্য আদৌ আসতো না। তখনই একজন সিজিকে বলে সে নিজেও তো খুব একটা ডান্স প্র্যাকটিসে আগ্রহী ছিল না। সিজি বলে সেজন্যই তো সে এমনটা করেছে যাতে সেও ডান্স প্র্যাকটিস করতে পারে। এই বলে সিজি তাদের সবাইকে চেয়ারগুলো ঠিকভাবে রাখতে বলে। এখানে সে সবাইকে লিড দিতে থাকে আর আকানি চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তারপর সে ডান্স কোরিওগ্রাফির কাগজগুলো সবার হাতে হাতে দিয়ে দেয়, কিন্তু কিছু কিছু মেম্বার ডান্স স্টেপগুলো বুঝতে পারছিল না। এই সময় সিজি তাদেরকে ডান্স স্টেপগুলো বুঝতে সাহায্য করে। সবাই সিজির কথা মতো কাজ করতে থাকে আর এভাবেই প্রকৃত লিডার না হওয়া সত্ত্বেও সিজি সবার লিডারে পরিণত হয়। যাই হোক, তারপর আমরা দেখতে পাই একজন মেম্বার আকানির কাছে একটা সাহায্য চায়। আকানি সেই মেম্বারকে সাহায্য করার জন্য তার কাছে যায় আর এখানে এই সিনটা কাট হয়ে যায়। এর পরের সিনে আমরা আকানির বাবার জন্মদিন দেখতে পাই। আকানি তার বাবার জন্য কেক নিয়ে আসে। তারপর একে একে আকানির বোন, তার মা এবং সবার শেষে আকানি তার বাবাকে উপহার দেয়। সেলিব্রেশন শেষে আকানি কেক কাটার কাজ করছিল। এমন সময় আকানির বাবা তার কাছে এসে তাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। বাবার মুখে এই কথাটা শুনে আকানিও অনেক খুশি হয় এবং তার বাবার সাথে কথাবার্তা শেষ করে নিজের জন্য এক পিস কেক নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় আকানির মা তাকে ডাকে এবং একটি মাস্ক দেখিয়ে আকানিকে জিজ্ঞাসা করে এই মাস্কটি তার কিনা। তখন আকানি তাড়াতাড়ি করে তার মায়ের হাত থেকে মাস্কটি নিয়ে নেয় আর তার মাকে বলে যে এই মাস্কটিকেই তো সে সকাল থেকে খুঁজে বেড়াচ্ছে। এখানে সে আরো বলে তাদের স্কুলের কালচার প্রোগ্রামে এই মাস্কটি তাকে ব্যবহার করতে হবে। এই বলে সে মাস্কটি তার মায়ের কাছ থেকে নিয়ে তার রুমে এসে পড়ে। এদিকে আকানির মা তো আকানির এরকম ব্যবহার দেখে আকানির জন্য চিন্তিত হয়ে পড়ে। যাই হোক, এর পরের সিনে দেখা যায় আকানি তার স্কুলে তাড়াহুড়া করে পৌঁছায়। এদিকে কালচার প্রোগ্রামের জন্য তাদের স্কুলটা অনেক সুন্দরভাবে সাজানো হচ্ছিল, যার জন্য সবাই কাজে অনেক ব্যস্ত ছিল। সবার ব্যস্ততার মধ্য দিয়েই আকানি দৌড়াতে দৌড়াতে অডিটোরিয়ামে চলে আসে। তারপর প্রোগ্রাম শুরু হয় এবং তাদের ডান্স পারফরমেন্সের সময় আকানি একটি গান চালু করে। এই গানের তালে সবাই নাচতে থাকে, তাদের মধ্যে সিজিও ছিল। পারফরমেন্সের একদম শেষে আকানির ছোট্ট একটি পার্ট ছিল যেটি সে খুব সুন্দরভাবে শেষ করে। প্রোগ্রাম শেষ হওয়ার পর তাদের মধ্যে থেকে একজন বলে ওঠে তাদের উচিত এই মুহূর্তটা স্মরণীয় করে রাখার জন্য একটা সেলফি তোলা। তারপরে একজন আকানিকে মোবাইল দিয়ে বলে তাদের ছবি তুলে দিতে। এতে করে আকানি তো অনেকটা কষ্ট পায়, কারণ সে মনে মনে ভাবছিল সে যেহেতু ছবি তুলে দিবে তাহলে তো সে ছবিতেই থাকতে পারবে না। তবে এখানে আকানি
তার কষ্টটা কাউকে বুঝতে না দিয়ে ফ্যাক একটা স্মাইল দিয়ে তাদের ছবি তুলে দেয়। তারপরে আকানি সেখান থেকে চলে যাওয়ার সময় হঠাৎ করে পেন্টিং রুমের সামনে এসে পড়ে। পেন্টিং রুমের ভিতরে একটি পেন্টিং আকানির এত ভালো লাগে যে সে রুমের ভিতরে প্রবেশ করে পেন্টিংটার দিকে তাকিয়ে থাকে। এখানে ছবিটা দেখে আকানির মনে হয় এই পেন্টিংটা তার জীবনের সঙ্গে একদম মিলে যায়। এখানে আকানি পেন্টিংটা দেখার সময় তার নিজের মাস্কটা খুলে নেয়। এই সময় সেখানে উপস্থিত হয় সিজি কে দেখে আকানি তার মুখে তাড়াতাড়ি করে মাস্কটা পরে নেয়। তারপর সিজি তার নামের একটা ট্যাগ এনে তার পেন্টিং এর উপর লাগিয়ে দেয়, যা দেখে সিজি আকানিকে জিজ্ঞাসা করে এই পেন্টিংটা সে বানিয়েছে কিনা। উত্তরে সিজি বলে এই পেন্টিংটা সেই বানিয়েছে। তখনই আকানি সিজিকে বলে তার দৃষ্টিতে তার পৃথিবী দেখতে ঠিক এরকম সুন্দর কিনা। তিনি বলে হ্যাঁ অনেক সুন্দর, কিন্তু আবার কিছুটা স্যাডও। এই বলে সে কাঁদতে শুরু করে, যা দেখে সিজি তাকে জিজ্ঞাসা করে সে কেন কান্না করছে। এখানে সে তো নানাভাবে আকানির কান্নাটা থামানোর চেষ্টা করে, কিন্তু আকানি যেন তার কান্নাটা কোনোভাবেই থামাতে পারছিল না। সে শুধু কান্না করেই যাচ্ছিল। তারপর সিজি আকানিকে খুশি করার জন্য বলে সে আকানিকে একটা জায়গায় নিয়ে যাবে। এই বলে সে আকানিকে নিয়ে স্কুলের বিল্ডিং এর উপরে চলে আসে। তবে একদম শেষে একটি সরু রাস্তা ধরে ছাদে ওঠার সময় সিজি তার নিজের হাত দেয় আকানিকে ধরে ওঠার জন্য, কিন্তু আকানি সিজির হাতটা ধরবে কিনা সেটাই বুঝতে পারছিল না। সে কিছুক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু অনেক ভেবেচিন্তে সে সিজির হাতটা ধরে উপরে উঠে আসে। উপরে উঠে তারা দুজন শুয়ে পড়ে। একটু পরে আকানি উঠে দেখে চারদিকে সিজির বানানো পেন্টিং সাজিয়ে রাখা হয়েছে। এখানে সে তো খোলা আকাশের এমন সৌন্দর্য দেখে অনেক বেশি খুশি হয়। তারপর সিজি আকানিকে বলে এখানে যা দেখছো তা হচ্ছে পুরোটাই আমার পৃথিবী। আকানি সিজিকে বলে তার পৃথিবী অনেক সুন্দর, কিন্তু এ পুরোটাই কি তার একার পৃথিবী। উত্তরে সিজি বলে সে তার চোখ দুটো দিয়ে তার সামনে যা দেখে তা পুরোটাই তার পৃথিবী। এই কথাটা শুনে আকানি বলে সে কখনো ভাবতেও পারেনি যে সিজি এই ধরনের কথাবার্তা বলতে পারে। তারপর আমরা দেখতে পাই আকানি এবং সিজি একে অপরের ঠিক সামনাসামনি দাঁড়িয়ে থাকে। সিজি আকানিকে বলে সে তার দুই চোখ দিয়ে যা দেখে তা পুরোটাই হচ্ছে তার পৃথিবী, যেটা অন্যরা তার মতো করে দেখতে পায় না। এই কথাটা বলে সিজি তো উপরে তাকিয়ে চিল্লাতে শুরু করে। এদিকে আকানি তো সিজির দিকে আনমনে তাকিয়ে থাকে। তারপর সিজি আকানিকে জিজ্ঞাসা করে তার পৃথিবীও নিশ্চয়ই এরকম সুন্দর, তাই না? আকানি তার এই প্রশ্নের কোনো উত্তরই দেয় না, বরং উল্টো সিজিকে বলে সে এই পৃথিবীকে নিজের বলে দাবি করে, কেননা সে এই পৃথিবীকে অনেক সুন্দর দৃষ্টিতে দেখে এবং এই দৃষ্টিতেই সে ছবি আঁকে। এই কথাটা শুনে সিজি হাসতে শুরু করে আর বলে সে পুরো পৃথিবী দেখতে চায়, সে পুরো জাপান দেখতে চায় এবং সম্ভব হলে সমুদ্রের উপরের পৃথিবীটাও দেখতে চায়। তখনই আকানি বলে ওঠে সিজিকে দেখলে তার হিংসে হয়। এই কথাটা শুনে সিজি বলে সে আসলে কি বোঝাতে চাইছে। এটা বলার পর সিজি আকানির কাছে আসে আর তার মুখ থেকে মাস্কটা খোলার চেষ্টা করে, কিন্তু আকানি তার হাত সরিয়ে দেয় এবং তাকে মাস্কটা খুলতে দেয় না। সিজি বলে আকানি সবসময় তার মুখে একটা ফ্যাক স্মাইল নিয়ে চলে, যে কথা শুনে আকানির রাগ হয় এবং সে সিজির কথা অস্বীকার করে। সিজি এখানে আরো বলে আকানি সবসময় মানুষের কথাবার্তার উপর ভিত্তি করে তারা কি মনে করে সেটার উপর ভিত্তি করেই নিজের জীবন অতিবাহিত করে দেয়। সে কি চায় বা সে কি মনে করে এটা কখনোই কাউকে বুঝতে দেয় না। আকানি সিজিকে বলে সে কেন এভাবে কথাগুলো বলছে। এটা সত্য যে সে যা ইচ্ছা তা সবকিছু করতে পারে না। সিজি তখন আকানিকে এসব ফালতু অজুহাত দিতে না করে এবং নিজেকে ভালোবাসতে বলে। সিজির কথা শুনে আকানি বলে সে সবসময় নিজের সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করে। তার মুখে স্মাইল থাকুক বা না থাকুক সে এভাবেই থাকতে চায়, কারণ তার মুখে হাসি না থাকলে কেউ আকানিকে ভালো মনে করবে না। আকানির কথা শুনে সিজি তার থেকে দূরে যেতে শুরু করে। আকানি তখন সিজিকে বলে সে তো শুধুমাত্র তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আকানির কোনো কথাই সিজি আর উত্তর দেয় না। এতে আকানি সিজিকে বলে সে কেন কথা বলছে না, কিন্তু তারপরও সিজি কোনো কথা বলে না। এই জন্য আকানির রাগ হয় আর সে তার মুখ থেকে মাস্কটা খুলে সিজির উপর চিৎকার করতে শুরু করে। এমনকি সে তো সিজিকে অনেক খারাপ বলে। এভাবে সে একের পর এক বলতেই থাকে। এখানে আকানির এরকম আচরণ দেখে সিজি তো হেসে দেয় আর বলে মুখ থেকে মাস্ক খুলে সে অনেক ভালো করেছে। এই কথাটা শুনে আকানি সিজির কাছ থেকে দূরে চলে যায়
এবং ছাদের এক কোণায় সে তার সব ক্ষোভ ঝাড়তে থাকে। এই সময় আকানি বলে সকলেই আকানিকে নিজের প্রয়োজনে ব্যবহার করে। তখন আকানি বলে আকানির মা তাকে সবসময় একের পর এক কাজ দিতেই থাকে, যে কাজগুলো সে করতে চাইতো না। এখানে আকানি নিজের ভিতরে সব কষ্টগুলো প্রকাশ করতে দেখে সিএজি অনেক খুশি হয়। তারপর সিএজি আকানির কাছে গিয়ে তার হাত ধরে আকানিকে ওঠায়। আকানি বলে এখন তার অনেক ভালো লাগছে। তারপর আকানি আর সিএজির মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয়। কথাবার্তা শেষে সিএজি সেখান থেকে চলে যেতে থাকে। এই সময় আকানি সিএজিকে থামিয়ে জিজ্ঞাসা করে এসব কথা সে যেন কাউকে না বলে। উত্তরে সিএজি বলে সে কেন অন্য কাউকে এসব কথা বলতে যাবে। যাই হোক, এর পরের সিনে দেখা যায় সিএজি পুনরায় তার পেন্টিং করার জন্য রুফটপে এসে পড়ে। অন্যদিকে আকানি স্কুলে যাওয়ার আগে মাস্কটা পরবে নাকি পরবে না এই নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। আর শেষ বেশ মাস্ক পরিয়ে সে স্কুলে আসে। স্কুলে আসার পর সে সিএজির সাথে দেখা করতে চায় আর জানতে পারে সে পেন্টিং করার জন্য রুফটপে চলে গিয়েছে। এমন সময় আকানির বান্ধবী সিয়াকার সাথে তার দেখা হয়। সিয়াকা আকানিকে তার চোখ বন্ধ করতে বলে। এটা শুনে আকানি তো প্রথমে রাজি হয় না, কিন্তু পরবর্তীতে সে তার চোখটা বন্ধ করে। তখন সিয়াকা অনেক সুন্দর একটা মেডেল তাকে পরিয়ে দেয় এবং ধন্যবাদ জানায় এত কষ্ট আর পরিশ্রম করে তাদের স্কুলে ডান্স পারফরমেন্স করার জন্য। আকানি তখন সিয়াকাকে বলে সে তো তেমন কিছুই করেনি, যা করার সবকিছু তো সিজি করেছে। কিন্তু সিয়াকা বলে সিজি নয়, বরং আকানি সব দায়িত্ব পালন করেছে। আকানি না থাকলে সিজি নিজে কিছুই করতে পারতো না। এই কথা শুনে আকানি অনেকটাই খুশি হয়। তারপর সে সিজির সাথে দেখা করতে চলে আসে। এখানে এসে সে দেখতে পায় সিজি আকাশের দিকে তাকিয়েছে। তারপর তারা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। এখানে সিজি যখন ছবি আঁকছিল তখন আকানি মুগ্ধ হয়ে তার ছবি আঁকা দেখছিল। আর এক পর্যায়ে সে তার মুখ থেকে মাস্কটাও খুলে ফেলে, কারণ ইতিমধ্যে সিজির সাথে আকানি অনেকটাই কমফোর্টেবল হয়ে গিয়েছিল। যাই হোক, এখানে আকানি দেখে সিজি আবারও আকাশের ছবি আঁকছে। এটা দেখে সে সিজিকে জিজ্ঞাসা করে সে কেন সবসময় শুধুমাত্র আকাশের ছবি আঁকে। উত্তরে সিজি বলে তার আকাশ অনেক বেশি ভালো লাগে, আর তার সবচাইতে বেশি ভালো লাগার বস্তুগুলোর মধ্যে আকাশ হলো দ্বিতীয় নাম্বার। আকানি তখন জিজ্ঞাসা করে তাহলে প্রথম ভালো লাগার জিনিসটা কি। সিজি তখন তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে এটা একটা সিক্রেট। কিন্তু আকানি সিজিকে বারবার জিজ্ঞাসা করে, তাও সিজি উত্তর দেয় না। তাদের মধ্যে কথাবার্তা চলতেই থাকে। কিন্তু এমন সময় আকানির মা তাকে কল করে জানায় আজকে তার বোনকে স্কুল থেকে তাকেই নিয়ে আসতে হবে, আর তাকে মার্কেট থেকে শপিং করেও আনতে হবে। এইসব কথা শুনে আকানির মুখ থেকে আবারও হাসিটা গায়েব হয়ে যায়। এটা আবার সিজি লক্ষ্য করে। তখন আকানি তার মুখে আবারও মাস্কটা পরে নেয়। তারপর আকানি সিজিকে বলে এই পুরো স্কুলের মধ্যে শুধুমাত্র সিজির সামনেই সে মাস্ক খুলতে কমফোর্টেবল ফিল করে, বাকিদের সামনে সে মাস্ক ছাড়া থাকতেই পারে না। এটা বলে আকানি তার মায়ের দেওয়া লিস্টটা চেক করতে শুরু করে যে তাকে কি কি জিনিসপত্র কিনে নিয়ে যেতে হবে। এমন সময় সিজি তো আকানির অনেকটাই কাছে এসে পড়ে আর তার মাস্কের উপর ছবি আঁকতে শুরু করে। ছবি আঁকা শেষে আকানি নিচে নেমে আসে আর সোজা একটা আয়নার সামনে যায় আর তার মাস্কের উপর সিজি যে ছবিটা এঁকেছে সেটা দেখতে থাকে। এখানে আকানির কাছে সিজির আঁকা ছবিটা অনেক ভালো লাগে। যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই পরের দিন আকানি স্কুলে যাওয়ার আগে কিছুটা সাজুগুজু করে নেয়। এমনকি সে বাসে বসে সিজির কথাগুলো ভাবতে থাকে। এক পর্যায়ে বাসের জানালার মধ্যে অজান্তে দুটি হার্ট এঁকে ফেলে, কিন্তু পরক্ষণে সে নিজেই এটা দেখে একদম ভয় পেয়ে ওঠে আর বাসের অন্যান্য যাত্রীরা তো তার দিকে তাকিয়ে থাকে। তারপর আকানি স্কুলে পৌঁছে সবার সাথে ফুটবল খেলতে থাকে। খেলা শেষে আকানি একটি জায়গায় বসেছিল আর তার পাশে ছিল তার বান্ধবী সিয়াকা। তাদের মধ্যে যখন কথা চলছিল তখনই সেখানে সিজি চলে আসে আর এখানে এসে সিজি ফুটবল খেলতে শুরু করে। এদিকে তার ফুটবল খেলা দেখার জন্য দৌড়ে সবাই তো মাঠের কাছে এসে পড়ে। তারপর সিজি অনেক ভালোভাবে খেলতে থাকে এবং তার দলকে জিতিয়ে দেয়। এদিকে এই সবকিছু আকানি আর সিয়াকা দেখছিল। সিয়াকাই এই সময় আকানিকে জিজ্ঞাসা করে আকানিয়া তো অনেক ভালো ফুটবল খেলতো, তাহলে সে কেন এখন আর খেলে না। উত্তরে আকানি বলে সে ফুটবল খেলা ছেড়ে দিয়েছে অনেক আগে। যখন সে এলিমেন্টারি স্কুল থেকে ট্রান্সফার হয়ে যায় তার ঠিক পরপরই তার মা বাবার ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে সে তেমন একটা ফুটবল খেলে না। এদিকে তখনই আমরা দেখতে পাই সিজি আবারও অসাধারণ একটা
একটা গোল মারে। তারপর দৃশ্য আবারও পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই আকানি ওয়াশরুমে আসে, কিন্তু সেখানে উপস্থিত কিছু মেয়ে আকানিকে নিয়ে কথা বলতে থাকে, যেগুলো আকানি শুনে ফেলে। তাদের মধ্যে একজন বলে আকানি সিজির জন্য একেবারে উপযুক্ত না। আসলে পুরো স্কুলের মধ্যে গুজব ছড়িয়ে পড়েছে যে আকানি আর সিজি একে অপরকে ডেট করছে। এখানে তারা আরো বলে আকানিকে বাহির থেকে দেখতে ভালো মনে হলো ভিতরে ভিতরে সে খুবই খারাপ একজন মানুষ। তারপর ক্লাসে আসতে আসতে তার শরীরটা খারাপ হয়ে যায়। তাকে দেখে সিয়াকা এগিয়ে আসে। সিয়াকা আকানিকে সাহায্য করতে চায়, কিন্তু আকানির মাথায় তো সেই কথাগুলোই ঘুরছিল, যার কারণে সে সিয়াকাকে ধাক্কা মেরে বসে। এতে করে সিয়াকা সহ ক্লাসের সবাই তো অবাক হয়ে শুধু তার দিকেই তাকিয়ে থাকে। এমন সময় সেখানে সিজি এসে আকানিকে নিয়ে ক্লাস থেকে বের হয়ে পড়ে। তারপর আমরা দেখতে পাই তারা দুজন ক্লাস থেকে বেরিয়ে একটি জায়গায় চলে আসে। সেখানে আসার পর আকানি নিজেকে বলে সে সিয়াকার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছে। সিজিও তখন বলে তার উচিত সিয়াকার কাছে গিয়ে ক্ষমা চাওয়া, কিন্তু আকানি বলে সিয়াকার সামনেই বা সে কিভাবে যাবে, তার তো আর স্কুলে আসতে ইচ্ছে করছে না। এমনকি সে চায় পুরো পৃথিবীর সময় যেন একেবারেই বন্ধ হয়ে যায়। আকানির মুখে এসব কথা শুনে সিজি তো আকানির দিকে একদম অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর সে বলে তার কাছে এমন একটা জায়গা আছে যেখানে সময় একেবারে স্থির। আকানি জিজ্ঞাসা করে এমন কোন জায়গা আছে যেখানে সময় স্থির হয়ে থাকে? সিজি বলে সে এমন একটা জায়গা চিনে, কিন্তু জায়গাটা অনেকটা দূরে। কিন্তু তারপরেও আকানি সিজির সাথে সেই জায়গাটা যেতে রাজি হয়ে যায়। তারপর সিজি আকানিকে তার সাইকেলের পিছনে বসিয়ে সেই জায়গায় যাওয়ার জন্য যাত্রা শুরু করে। সিজি আকানিকে বলে সে যেন সিজিকে ভালোভাবে ধরে বসে। তারপর আকানি সিজির সাথে আরো বেশি কমফোর্টেবল ফিল করতে শুরু করে। তারা দুজন তাদের গন্তব্যে পৌঁছে যায়। এখানে সে আকানি দেখতে পায় সিজি তাকে যে জায়গায় নিয়ে এসেছে সেই জায়গাটা বন্ধ ছিল, কিন্তু ভিতরে প্রবেশের রাস্তা সিজি জানতো, তাই সে ওই রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করে। এখানে আকানি দেখতে পায় এটা একটা পরিত্যক্ত পার্ক ছিল। তারা দুজন বাদে সেখানে আর কেউই ছিল না এবং প্রত্যেকটা রাইডই বন্ধ ছিল। দেখে মনে হচ্ছিল সময় যেন একেবারে স্থির হয়ে গিয়েছে। আর এখন এখানে এসে আকানির অনেকটাই ভালো লাগছিল। সে প্রত্যেকটা রাইড ভালোভাবে দেখতে থাকে। তারপর সিজি আকানিকে নিয়ে একটার পর একটা রাইডে উঠতে থাকে। তাদের দুজনেরই একে অপরের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগছিল। এভাবেই সন্ধ্যা হয়ে যায় আর সিজি আকানিকে সূর্যাস্ত দেখিয়ে প্রশ্ন করে সূর্যাস্তের রং কি। উত্তরে আকানি প্রথমে সূর্যাস্তের দিকে তাকায় এবং তারপর বলে সূর্যাস্তের রং লাল অথবা অরেঞ্জ। সিজি তখন মুচকি হেসে আকানিকে বলে সূর্যাস্তের রং আসলে আকানির কালার। এই কথাটা শুনে আকানি তো একদম অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তার নামে আবার কোনো রং আছে কিনা। উত্তরে সিজি বলে আসলে এটা একটা প্লাটের নাম। এই প্লাটের শাখাগুলো যখন শুকিয়ে যায় তখন দেখতে আকানির মতোই মনে হয়। তারপর আকানি সিজিকে জিজ্ঞাসা করে তার নামে কোনো রং আছে কিনা। উত্তরে সিজি বলে সূর্যাস্তের উপরে যে রংটা দেখতে পাচ্ছে সেটাই ছিল তার রং। সিজি আকানিকে বলে সূর্যোদয় অনেক সুন্দর, কিন্তু পার্সোনালি সে সূর্যাস্ত বেশি পছন্দ করে। কিন্তু আকানি এই সময় বলে তার তো সূর্যোদয়ই ভালো লাগে। তখন সিজি বলে তাহলে আজকে রাতটা তারা দুজন এখানেই একসাথে থেকে যাবে, যাতে তারা পরের দিন সূর্যাস্তটাও দেখতে পারে। এই কথাটা শুনে আকানিও রাজি হয়ে যায়। তারপর সিজি আকানিকে মেরুগো নামক একটি রাইডে নিয়ে আসে। সেখানে সিজি আকানিকে প্রশ্ন করে স্কুলের সময়কার কথা তার মনে আছে কিনা। উত্তরে আকানি বলে সবকিছু তো মনে নেই, কিন্তু কিছু কিছু কথা মনে আছে। সেই সময়ের যা যা তার মনে আছে সবকিছু সে সিজিকে বলতে থাকে। তারপর সিজি জিজ্ঞাসা করে তাহলে এখন সে এরকম কিভাবে হলো। আকানি বলে একদিন তাদের ক্লাসের একটি মেয়ে একটি ছেলের কলম চুরি করে। তাকে কলম চুরি করা অবস্থায় আকানি দেখে ফেলে, কিন্তু ক্লাসের সবাই আকানিকে কলম চুরির জন্য দোষ দিতে থাকে, এমনকি সে মেয়েটাও। কিন্তু তখন আকানি সোজাসুজি বলে দেয় যে সে কখনোই অন্যের কোনো কিছু চুরি করে না, আর সবাইকে বলে সে মেয়েটাই কলম চুরি করেছিল। এতে করে সে মেয়েটা তো কাঁদতে শুরু করে। আর এই ঘটনার পর থেকে ক্লাসের সবাই আকানিকে ইগনোর করতে শুরু করে। সে সম্পূর্ণভাবে একা হয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত কিছুদিনের ভিতরে সে ট্রান্সফার হয়ে যায়, যার কারণে ওই পরিস্থিতিটা তাকে আর মোকাবেলা করতে হয়নি। আর ট্রান্সফারের পরই আকানি সিদ্ধান্ত নেয় এখন থেকে সে সবার প্রিয় ব্যক্তিতে পরিণত হবে। তারপর থেকে আকানি তার মনের কথা সবার সামনে প্রকাশ করা বন্ধ করে দেয়। এইসব কথা শুনে সিজি তাকে প্রশ্ন করে তাহলে সে মাস্ক ব্যবহার শুরু করেছে কবে থেকে। উত্তরে আকানি বলে মাধ্যমিক স্কুলের সময় একবার আকানির ঠান্ডা লাগে আর সেই সময় থেকে সে মাস্ক পরা শুরু করে। তখন সে খেয়াল করে মাস্ক পরা অবস্থায় সে অনেক বেশি কমফোর্টেবল ফিল করে, তাই ওই সময় থেকেই সে মাস্ক ব্যবহার করতে শুরু করেছে। এই কথা বলার পরে
তারা দুজন মেরিগো রাইড থেকে নেমে যায়। সেখান থেকে নামার পর আকানি সিজিকে বলে সে তাকে একটা প্রশ্ন করতে চায়। সিজি বলে কি প্রশ্ন? উত্তরে আকানি বলে এপ্রিল মাসে যখন তারা দুজন প্রথমবারের মতো একে অপরকে দেখে তখন সিজি আকানিকে বলেছিল যে সে আকানিকে ঘৃণা করে। সে কেন সেই সময় ওই কথাটা বলেছিল? এই কথাটা শুনে আকানি তো একদম অবাক হয়ে যায় আর সে বলতে থাকে সে আদৌ এরকম কোনো কিছুই বলেনি। তারপর সে আকানিকে আরো বলে এটা সত্য যে শুরুতে সে আকানিকে খুব একটা পছন্দ করতো না। তারপর সে আরো কিছু বলতেই যাবে কিন্তু তখনই আকানির মা তাকে ফোন করে তাড়াতাড়ি বাসায় যেতে বলে। এটা শুনে সিজি এবং আকানি দুজনই একসাথে আকানির বাসায় চলে আসে। এখানে আকানি সিজিকে বলতে থাকে তার বাসায় তার বাবা মার সামনে সে যেন কোনো উল্টাপাল্টা আচরণ না করে, কিন্তু সিজি তো আকানির সামনে সমানই দুষ্টামি করে যাচ্ছিল। তারপর আকানি দরজা নক করার পূর্বেই তার মা দরজা খুলে দেয়। আকানির মা তাকে জিজ্ঞাসা করে সে আজকে এত দেরি করে কেন বাসায় ফিরেছে, কিন্তু এর উত্তরে আকানি কিছুই বলে না, যার কারণে সিজি আকানির পক্ষ থেকে বলে যে আকানির কোনো দোষ ছিল না, সেই বরং আকানিকে তার সাথে নিয়ে গিয়েছিল। এমন সময় পিছন থেকে আকানির ছোট বোন এসে তার মা বাবাকে জিজ্ঞাসা করে এই ছেলেটা কি তার বোনের বয়ফ্রেন্ড? এমনকি তার বোন তো বলে ছেলেটা তো দেখছি অনেক বেশি কুল। এখানে আকানির বোন যখন সিজির তারিফ করছিল তখন সিজি কোনো কিছুই বলে না, যার কারণে আকানি নিজে বলতে থাকে তুমি যেরকম ভাবছো এরকম কিছুই না, সিজি হলো আমার বন্ধু। এখানে আকানি তো সিজিকেও এই কথাটা বলতে বলে, কিন্তু সিজি এসব কিছু না বলে মুচকি হাসতে থাকে, যা দেখে মনে হচ্ছিল যেন তারা আসলে একে অপরকে ডেট করছে। তারপর আমরা দেখতে পাই আকানি তার রুমে সানসেটের একটা ছবির দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে আকানির মা তো আকানিকে নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে আকানির বাবাকে বলে এটা একদমই ঠিক না যে আকানি এত রাত করে বাড়ি ফিরবে, এমনকি সে আজকে একটা ছেলের সাথে বাড়িতে ফিরেছে। এখানে তিনি আরো বলে আকানি আজকাল স্কুলে মাস্ক পরে থাকে। আকানির মতিগতি কিন্তু আমার একদমই ভালো লাগছে না, তাদের উচিত এই বিষয় নিয়ে আকানির সাথে কথা বলা। আকানির বাবা তখন বলে তাদের উচিত আকানিকে তার মতো করে থাকতে দেওয়া, আকানির বন্ধু বানালে সমস্যা কি, হয়তো সে ভালো বন্ধুই বানাচ্ছে। আকানির মা তার বাবাকে জিজ্ঞাসা করে তার কি মনে হয় সেই ছেলেটি শুধুমাত্র আকানির বন্ধু, অন্য কিছু না? আকানির বাবা বলে তার বিশ্বাস ছেলেটি শুধু তার মেয়ের বন্ধু। যাই হোক, পরের দিন স্কুলে যাওয়ার পর আকানিকে তার বান্ধবী সিয়াকের সাথে দেখা যায়। এখানে সিয়াকা আকানিকে জিজ্ঞাসা করে গতকাল তার কি হয়েছিল, সে কি আজকে ঠিক আছে? উত্তরে আকানি বলে গতকালের আচরণের জন্য আমি অনেক বেশি দুঃখিত। তারপর সিয়াকা জিজ্ঞাসা করে আকানির কি সিজির সাথে কোনো কিছু চলছে? উত্তরে আকানি বলে এই কথাটা সিয়াকা কিভাবে জানতে পারলো? সিয়াকা বলে তোমার কি মনে হয় আমি কোনো কিছুই বুঝি না? এই কথাটা শুনে আকানি তো অনেক লজ্জা পায়। সিয়াকা তাকে বলে তাদের দুজনের মধ্যে আসলে কি কিছু আছে? আকানি বলে যেমনটা সে মনে করছে তেমন কিছুই না। সিয়াকা বলে তাদের দুজনকে দেখে অনেক বেশি কিউট কাপল মনে হয়, এবং সিজি আকানির মাস্কের উপরে যে ছবিটা এঁকেছিল সেই ছবিটাও অনেক কিউট ছিল। এই কথাটা শুনে আকানি অনেক খুশি হয় আর সে সিয়াকাকে জড়িয়ে ধরে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ক্লাসরুমে এসে টিচার স্টুডেন্টদেরকে বকা দিচ্ছিল, কারণ তারা তাদের কেরিয়ার প্ল্যান সম্পর্কে যে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে বলা হয়েছিল সেটা এখনো পর্যন্ত সাবমিট করেনি। এখানে টিচার সবাইকে বলে যদি কালকের মধ্যে অ্যাসাইনমেন্ট না করে তাহলে তাদের ইন্টারভিউ হবে না, এবং যারা যারা সাবমিট করবে শুধু তাদেরই ইন্টারভিউ হবে। ক্লাস শেষ হওয়ার পর আকানি সেখানে বসে তার কাজ করতে থাকে এবং একই সঙ্গে গান শুনতে থাকে, কিন্তু হঠাৎ করে তার গানটা পরিবর্তন হয়ে যায় এবং সিজি তাকে একটা ছবি পাঠায় যেখানে লেখা ছিল তার পাঠানো গানটা কেমন। আকানি প্রথমে সিজির দিকে তাকায়। সিজি ইশারার মাধ্যমে আকানিকে জিজ্ঞেস করে এই গানটা তার কেমন লেগেছে। আকানি সিজিকে বলে গানটা অনেক ভালো। এভাবে আকানির সাথে সিজিও অনেক খুশি ছিল আর আকানিও সিজির সাথে অনেক খুশি ছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই আকানি শিক্ষকদের রুমে যায় সব স্টুডেন্টদের ফর্ম নিয়ে। এমন সময় কিছু শিক্ষকের মধ্যে কথাবার্তা হয় যেটা আকানি শুনে ফেলে। তারা এখানে বলছিল সিজির কেরিয়ার নিয়ে তারা কিছুটা চিন্তিত, কারণ সিজি এখনো সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তারা জানে সিজির কোন বিষয়টা সব থেকে বেশি ভালো লাগে, কিন্তু তার জন্য উচিত হবে তার কোনো উন্নত দেশে পড়তে যাওয়া, সে সহজেই স্কলারশিপ নিয়ে সেখানে পড়তে পারবে। আকানি এসব কথা শুনে সিজির ফর্মটার দিকে তাকায় আর দেখে সিজির ফর্মটা এখনো পূরণ করা হয়নি। এটা দেখে সে বুঝতে পারে সিজি আসলেই তার কেরিয়ার নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তারপর টিচার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় আকানির শিক্ষক তাকে দেখে ফেলে আর জিজ্ঞাসা করে সে তো সিজির অনেক ক্লোজ ফ্রেন্ড, সে কি সিজিকে রাজি করাতে পারবে বাইরের দেশে পড়তে যাওয়ার জন্য, কারণ সে তো সিজির অতীত সম্পর্কেও জানে। উত্তরে আকানি প্রশ্ন
প্রশ্ন করে সিজির অতীতে কি ছিল। এই কথাটা শুনে শিক্ষক বুঝে যায় আকানি আসলে সিজির অতীত সম্পর্কে কিছুই জানে না। তাই শিক্ষক আকানিকে বলে সে আসলে ভুল করে এটা বলে ফেলেছে, এতক্ষণ আকানি যা কিছু শুনে ফেলেছে তা যেন ভুলে যায়। এই বলে তিনি দরজাটা বন্ধ করে দেয়। এর পরের সিনে আকানি আবারও স্কুলের রুফটপে উঠে যায় আর দেখতে পায় সিজি সেখানে পেন্টিং করতে ব্যস্ত ছিল। আকানি সিজির কাছে গিয়ে কিছু প্রশ্ন করতে থাকে। তখন সিজি আকানিকে জিজ্ঞাসা করে সে কি বলতে চায় তা যেন সরাসরি বলে। এবার আকানি সিজিকে জিজ্ঞাসা করে সে বিদেশে পড়তে যাওয়া নিয়ে কেন সিদ্ধান্ত নিতে পারছে না। এই কথাটা শুনে সিজি আর কোনো উত্তর দেয় না আর চুপ করে থাকে। তখন আকানি তাকে বারবার জিজ্ঞাসা করতেই থাকে। এতে করে সিজি বিরক্ত হয়ে আকানিকে জিজ্ঞাসা করে সে এমন ভাবে কথা বলছে কেন। তারপর সিজি আকানিকে প্রশ্ন করে সে সিজি সম্পর্কে কতটুকু জানে। তবে আকানি তো সিজি সম্পর্কে তেমন কিছুই জানতো না, তাই সে চুপ করে থাকে। একটু পর সিজি সেখান থেকে চলে যায়। তারপর আকানিও সেখান থেকে চলে আসে। বাড়ি ফিরে আকানি সিজির কথাই ভাবতে থাকে। তখনই আকানির বোন তার সঙ্গে খেলা করার জন্য আসে, কিন্তু আকানি তার বোনকে খুব একটা গুরুত্ব না দিয়ে সিজির ব্যাপারেই ভাবতে থাকে। এদিকে কিছুক্ষণ পরই আকানির মা এসে আকানিকে জিজ্ঞাসা করে তার কি এলিমেন্টারি স্কুলের সময়কার কোন নামের সে ছেলেটার কথা মনে আছে। এখানে তিনি আরো বলেন কিছুদিন আগে যে ছেলেটি আকানির সাথে তাদের বাসায় এসেছিল সে তো ওই ছেলেটাই ছিল, তাই না? এখন তো ছেলেটা তার চুলের রঙও পাল্টে ফেলেছে। আকানির মায়ের এ কথাগুলো শুনে আকানির কিছু কথা মনে পড়তে শুরু করে। তারপর আকানির মা তাকে এলিমেন্টারি স্কুলের সময়কার একটি ছবি বের করে দেখায় আর বলে তার যতদূর মনে পড়ে ছেলেটা ক্যান্সারে আক্রান্ত ছিল, এই কারণে তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল। আকানির মায়ের এই কথাগুলো শুনে এখন আকানির সবকিছুই মনে পড়ে যায়। যাই হোক, পরের দিন সে স্কুলে আসে, কিন্তু সে এখানে সিজিকে কোথাও দেখতে পায় না। এজন্য আকানি পেন্টিং ক্লাসে শিক্ষকের কাছে যায় আর জিজ্ঞাসা করে সেদিন সিজির অতীত সম্পর্কে তিনি কি বলতে চেয়েছিলেন। তিনি কি সিজির অসুস্থের কথাই বলতে চেয়েছিলেন যে অসুস্থের জন্য সে বিদেশে পড়ালেখা করার জন্য যেতে পারবে না। আকানি তার শিক্ষককে আরো জিজ্ঞাসা করে আজকে সিজি আসেনি কেন। এখানে একের পর এক আকানি প্রশ্ন করতেই থাকে। এত প্রশ্ন জিজ্ঞাসা করায় শিক্ষক বিরক্ত হয়ে তাকে চুপ করতে বলে। তারপর তিনি বলেন সিজি তার অসুস্থতা থেকে আস্তে আস্তে রিকভার করেছে, এখন সে সম্পূর্ণভাবে সুস্থ। সিজি তার রেগুলার চেকআপের জন্যই আজকে হসপিটালে আসতে পারেনি। যদিও সিজি এখন পুরোপুরি সুস্থ, কিন্তু ভবিষ্যতে তার সঙ্গে যে কোনো কিছু হয়ে যেতে পারে। এর চাইতে বেশি তিনি কিছুই বলতে পারবে না, কারণ তিনি এখন মুভি দেখতে ব্যস্ত। এই কারণে আকানি যেন সিজিকে গিয়ে সবকিছু জিজ্ঞাসা করে। এই কথা বলে শিক্ষক আবারও মুভি দেখতে শুরু করে। এবার আকানি সিদ্ধান্ত নেয় সে নিজেই সিজির সাথে কথা বলবে। এর পরের সিনে দেখা যায় সিজি তার পেন্টিং টিচারের সাথে কথা বলতে আসে আর আমরা দেখতে পাই পেন্টিং টিচার তাকে জিজ্ঞাসা করে ডক্টর কি বলেছে। উত্তরে সিজি বলে প্রতিবার যা বলে তাই বলেছে। এতে পেন্টিং টিচার বলে এটা তো ভালো সংবাদ, তার উচিত এখনই তার ভবিষ্যতের কথা চিন্তা করে বাইরে পড়তে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। এই ধরনের সুযোগ সবাই পায় না, সে যদি তাড়াতাড়ি না করে তাহলে এই সময়ের সুযোগ দুটোই নষ্ট হয়ে যাবে। কিন্তু সিজি তার শিক্ষকের কোনো উত্তর দেয় না। কথাবার্তা শেষে সিজি সেখান থেকে বের হয়ে আসে। বের হতেই সে দেখতে পায় তার দিকে আকানি আসছে। এখানে আকানি আর সিজি একে অপরকে জড়িয়ে ধরে। তারপর তারা দুজন যায় একটি ক্লাসরুমে। সেখানে সিজি আকানিকে বলে সে তার আগের স্কুলে থাকাকালীন শারীরিকভাবে অনেক দুর্বল ছিল, যার কারণে তার ক্লাসের ফুটবল দলের অন্য ছেলেরা তাকে অনেক বুলি করত। সেখানে রেফারি এবং কোচ থাকলেও তারা কিছুই করত না। খেলা শেষ হলে যখন সিজি কান্না করত তখন একটা মেয়ে এসে সিজিকে বলে তার উচিত তার মনের কথা সোজাসুজি তাদেরকে বলা। আর সেদিন ওই মেয়েটার কথাগুলো সিজির অনেক ভালো লেগেছিল। আর কথা বলার সময় মেয়েটার সে হাসি ছিল সিজির কাছে পৃথিবীর সব থেকে সুন্দর হাসি। এখানে সে আরো বলে যেদিন থেকে সে জানতে পারে সে অসুস্থ আর মারা যেতে পারে সেদিন থেকে তার অনেক ভয় হইতে শুরু করে। কিন্তু সে মেয়েটার হাসিটা তখন তার জন্য একটি লাকি চার্ম হিসেবে কাজ করত। সে পুরো পৃথিবী ঘুরে দেখতে চায় আর সেই সাথে সে হাসিটাও দেখতে চায়। কিন্তু সে মেয়েটার হয়তোবা এসব কিছু মনেই নেই। এত সাধারণ একটা জিনিস কেই বা মনে রাখে। এই বলে সিজি অনেকটাই আপসেট হয়ে যায়। তখনই আকানি সিজিকে তার আগের নামে ডাকে। আকানির মুখে সিচের নামটা শুনে সিজি তো অনেকটাই অবাক হয়ে যায়। তারপর আকানি বলে
বলে গতকাল রাতে তার মা তাকে সিজির ব্যাপারে সবকিছু বলেছে। তাদের মধ্যে অনেকক্ষণ কথাবার্তা হয়। সিজি এক পর্যায়ে বলে সে আকানিকে ঘৃণা করে, কিন্তু আকানি বলে সে সিজিকে পছন্দ করে। সে আরো বলে সিজির বলা কথাগুলো আকানির জীবন পাল্টে দিয়েছে। সে সিজির সাথে সব জায়গায় যেতে চায়, পুরো পৃথিবী রং করতে চায়। এই বলে সে দৌড় দিয়ে কোথায় যেন যেতে থাকে। সিজি তখন তাকে প্রশ্ন করে সে কোথায় যাচ্ছে, কিন্তু আকানি তার কোনো উত্তর দেয় না, যার কারণে সিজি আকানিকে ফলো করতে শুরু করে। আর আমরা দেখতে পাই আকানি স্কুলে সে রুফটপের পৌঁছে যায়। এদিকে আকানির পিছনে পিছনে সিজিও রুফটপে চলে আসে। এবার আকানি সিজিকে উপরে উঠে আসার জন্য নিজের হাতটা বাড়িয়ে দেয়। সিজিও আকানির হাত ধরে রুফটপে উঠে আসে। তারপর তারা দুজন অনেকক্ষণ কথা বলে এবং সিজি আকানিকে বলে তার ভয় লাগে, কারণ তার অসুখ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে, সে যে কোনো সময় মারা যেতে পারে। এবার আকানি সিজিকে বলে তাদের চোখ দিয়ে তারা যা দেখে তার সবই হচ্ছে তাদের পৃথিবী, তাই সিজির উচিত তাদের সামনে যা কিছু আছে সবকিছু রং করে ফেলা এবং এই রং করার মাধ্যমে তার পৃথিবী থেকে সব অন্ধকার মুছে ফেলা। এই কথাটা সিজির অনেক ভালো লাগে। তারপর তারা দুজন পুরো রুফ স্টপ কালার করতে শুরু করে। আর আমরা দেখতে পারি তারা দুজন সারা রাত ভর রং করতেই থাকে এবং একে অপরের সান্নিধ্য অনেক উপভোগ করতে করতে সকাল হয়ে যায়। সারা রাত বাইরে কাটিয়ে আকানি যখন বাড়ি ফিরে আসে তখন তার মা তো আগে থেকে তার জন্য ওয়েট করছিল। তিনি দরজাটা খুলে দেয়। তখনই পিছন থেকে আকানির বাবা এসে আকানিকে বকাবকি করতে শুরু করে আর বলে তার যতক্ষণ ইচ্ছে সে বাইরে থাকুক, কিন্তু মিনিমাম তাদের ফোনটা তো সে ধরবে। আকানির মা আকানির বাবাকে আকানিকে বকতে মানা করে, কিন্তু তারপরও আকানির বাবা থামে না আর বলে সে অবশ্যই আকানিকে বকবে, কারণ তারা হলো ফ্যামিলি। আকানির জন্য তার চিন্তা হয়। এই কথাটা শুনে আকানি কাঁদতে শুরু করলে আকানির মা তাকে জড়িয়ে ধরে আর তার কান্না থামানোর চেষ্টা করে। তারপর তিনি আকানিকে বলে এখন ফ্রেশ হয়ে নিতে, কিন্তু আকানি কাঁদতেই থাকে আর প্রথমবারের মতো তার বাবাকে বাবা বলে ডাকে। এমনকি সে তার বাবাকে সরিও বলে। আকানির মুখে বাবা ডাক শুনে তার বাবা মা দুজনে অনেক বেশি খুশি হয়ে যায় আর তার বাবার সব রাগ উধাও হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই আকানি তার পুরো পরিবারের সাথে ডিনার করছে। এখানে তারা খুব হাসি খুশি ভাবে সময় কাটায়। এবার আকানির তার পরিবারের সঙ্গে খুবই ভালো লাগছিল, কারণ এবার তারা সকলেই আকানিকে খুব ভালোভাবে ট্রিট করছিল। আর এভাবেই 5টি বছর কেটে যায়। আর আমরা দেখতে পাই একদিন আকানি ফোনে তার মাকে বলে আজ তার বাড়ি ফিরতে দেরি হবে, তাই তার জন্য তারা যেন অপেক্ষা না করে। তখনই সে শীষ বাজানোর শব্দ শুনতে পায়, ঠিক যেভাবে সিজি বাজাতো। তারপর সে তার মাকে বলে সে তাকে পরে কল করবে। এটা বলে সে ফোনটা রেখে দেয় আর সে শব্দের অনুসরণ করে এগিয়ে যেতে শুরু করে। এক পর্যায়ে সে একটি বিল্ডিং এর ভিতরে একটি রুমে পৌঁছায় আর দেখে সেখানে একটি পেন্টিং টাঙিয়ে রাখা হয়েছে। আকানি সে পেন্টিং এর দিকে তাকিয়ে থাকে। আর এমন সময় আমরা সিজিকে দেখতে পাই, যে কিনা আকানির কথায় দেশের বাইরে পড়তে গিয়েছিল আর আজকে সে না বলে দেশে ফিরে আসে। তবে এখানে আর সিজির চেহারাটা দেখানো হয় না। আর এরকম একটা দৃশ্যের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।